ভোলামো না মা ওরে বাগা ওরে খেপি মনি রে মন আমার বল বল দিদিরা শুনছো না বলতে ভোলার মন আমার শুন মানে আর নিজের মনের কোনো কাজ নাই ভোলার মনকে নিয়ে কাজ করছে ও তুই মায়ের গর্ভে আসার আগে কোন মায়ের পাওয়ার নাই ও তুমি মায়ের গর্ভে আসার আগে বলো বাবা কোন গর্ভে বাস করছিলে কি দিদি তুমি কার গর্ভে জন্মেছো আমি নিচে যাব আমি লড়ব আজ আমাকে ছাড় আজ টাবা গেড়ে আমার যদি কেস মামলা হয় তো মামলা হবে ওই দিদিটাকে আমি কিরা দিব যদি ঘর যাইতো ও তুমি মায়ের গর্ভে সত্যি কথা বলবে তোমরা কার গর্ভে জন্মেছো মায়ের গর্ভে মায়ের গর্ভে তুমি দিদি কার গর্ভে ছাড়ো গো ছাড়ো আমার দিদি দণ্ডবোধ করি দিদি কার গর্ভে জন্মেছো মায়ের গর্ভে সত্যি বলো না গর্ভটা মায়ের বটে হ্যাঁ বলো 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 10 মাস মাই তো গর্ভে বাহ মারো হাত তালি বলছে 10 মাস কে কষ্ট করেছিল আমি তো বললাম যে ফ্রিজে তুমি টুকু রেখে দিলে যেমন গলে না যায় আইসক্রিম ও দাদা হ্যালো তা 25 বছর আগে যখন ফ্রিজটা কোথায় ছিল যখন ছিল না এই শোন তখন কোথায় রাখতে ওর বাপে ও তুমি মায়ের গর্ভে আসার আগে গানটা তোমরা শুনেছো বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে বাবা তোমার দয়া করে দিল মায়ের গর্ভেতে আগে বাবা না আগে মায়ের গর্ভে ছিলে আগে বাবার গর্ভে একবার হাততালি আমার জন্য দাও ও তুমি মায়ের গর্ভে আসার আগে আমাকে দেখলি চুলটো লাল আর ওয়া চুলগুলো আগু দিকে দেখো যেমন পাখির বাসা আর পিছনেরটা চিকচিক করছে পিছনটা ঘুর 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 টুকু ঘুর ঘুর এটা আর্টিফিশিয়াল বটে হ্যাঁ বাদল পালকে বলালো ও তুমি মায়ের গর্ভে আসার আগে কোন গর্ভে বাস করছিলে কি কি তত্ত্ব কথা বলো আমায় বলে দাও খুলি তত্ত্ব কথা বলো বলে দাও খুলি বিদায় গৌর হরি হরি বলো হরি হরি বলো বাবা জয় গুরু জয় গুরু হাততালি হাততালি হরি হরি বলো বারে বারে খেপি রে মায়ের গর্ভে ছিলে তুমি এইটুকু আছে জানা বলো বলো ওরে পাগল ও পাগল মনে পাগল বলে রাবণ আমার মায়ের গর্ভে আছো তুমি এইটুকু তোমার জানা ইটু ক্লাস পড়ে আসেনি আমাকে উচ্চ মাধ্যমিককে বলছে শিখাবো মায়ের গর্ভে ছিলে তুমি এইটুকু তোমার জানা গর্ভ মায়ের হয় না বাপের তুমি সেটাই জানো না হাততালি ডিগি চাটি জাঙ্গে ডিগি চাটি জাঙ্গে
সেটাই জানো না। এই গভীর তত্ত্ব জানবি যদি, বলছে নারীর কাছে তুই বাঁচতে পারবি না। নারীর কাছে বাঁচবি যদি তো ভোলা বাবার মতন নারীর চরণটাকে ধর। ভোলা বাবা বোকা বটে, আমি ওর মতন বোকা নই। এদিকে আইলে ইয়াকে দেখ ঘুরে ফাঁসান দিলি। এই এরে তো নয়, ই ফাঁসিয়ে গেল কের কেটাটা, আজ উপায় না, ইয়াকে আরো সুঝাবো। হ্যাঁ দাদা, এখানে বিজলি মিস্ত্রি কেউ আছে যারা ইলেকট্রিকে কাজ করে? না না কিছু বলিনি, আছে কেউ? আচ্ছা যে আছে দাদা একটু প্লিজ 1 মিনিট জন্য আসুন। 1 মিনিট দাদা, কিছু বলবো না দাদা। দাদা হাত জুড়ে অনুরোধ, দাদা কিচ্ছু বলবো না, আমি খালি জাস্ট ডাকছি একটু। ইলেকট্রিক মিস্ত্রি প্লিজ প্লিজ কাম অন স্টেজ। দাদা একটু কিচ্ছু বলবো না, মা কালী কিচ্ছু বলবো না, মা কালী খরচ। দাদা প্লিজ জুতো খুলে, জুতো খুলে। পালান দিল লোকি রে, লেডিস তো পালান দিল। আরে বাহ, আমি বললি দেখ বাদল পালকে তোরা এমনি করে ছুঁছি না, মাথা খারাপ হয়ে যাবে। ইউটিউবদেরকে বলছি দাদা তোমরা 500 টাকা করে দিয়ে যেও। আমি কথা দিলাম যেটা গান আছে যদি মিলিয়নে না যায়, 1 মিলিয়ন গেলে ভালো করে গেলে কমপক্ষে 15,000 টাকা আমি বলবো যদি যাবে। আমি কথা দিলাম তোমরা 500 করে 1000 টাকা দিয়ে যেও। যদি না মিলিয়নে যায় টাকাটা আমি আপনাকে ফোন পে করে দেবো। দাদা আপনি মোটামুটি কাজ জানেন? এই দেখ মাইকটা দেখি। বলছি মনে করুন হাই ভোল্টেজ হাই টেনশন তারে কাজ করতে গেলে হাতে গ্লাভস পরে তারপর ছোঁয়া যায় কি না? বলুন। ছোঁয়া যায়, ছোঁয়া যায়। লে মাইকটা ধর। ই বলছে নারীর কাছে বাঁচবি যদি, এক হেবি ভালো মিস্ত্রি থাকে যদি, 11,000 তার চড় চড়ায় মুচড়ে দে। হ্যাঁ মুচড়ে কি নাই? আরে হাতে গ্লাভস পর, শিব বাবা বোকা বটে, শুধু হাতে যাই ছুঁয়ে দিচ্ছে তো মরবে কে? তো এই শোন, লে 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 দিগি দাদি দাং দাং দাদি। সুরেশ এদিকে আয়। স্বপন বাবা এদিকে আসো। ওকে মোটা সোটা দেখেছো নাকি? হ্যাঁ বাবা, ইয়াকে সিধাছে। ই বলো নারীর, এদিকে আয়। এ চিংসি, ই যখন নারীর নাম করে দিল তখন নারীগুলা সব ভুলে গেল। হ্যাঁ নারীগুলাই মনে মনে ভাবছে তাহলে আই এম এ সব কিছু। হ্যাঁ বাবা, পিতা পুণ্যে পুত্রের উদয় ন মাতা পুণ্যে পুত্রের উদয়। পিতা পিতা পিতার। হ্যাঁ বাবা, পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না মায়ের। আমরা তো শুনেছি বাবা পিতা পুণ্য পুত্রের উদয়। হ্যাঁ 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 একদম খাঁটি কথা গেল গো, যারা হাসতেছিলে। হ্যাঁ দিদিরা তো যে দাদাটাকে সুধাইছে না, বলছে নারীর কাছে বেঁচে থাকা সহজ কথা নয়, তো ও দাদাটাই বিহাই করে নাই তো নারীর মর্ম বুঝবে? তো বিহা যদি নাই করেছে বরযাত্র তো গেছে। দিগ দাটি থাং দাটি থাং বিদায় গৌরী হরি হরি বলো। পিতা পুণ্যে পুত্রের উদয়, পিতা পুণ্যে পুত্রের উদয় শাস্ত্রে লেখা আছে। বল মায়ের পুণ্যে কোন ছেলেটার উদয় হয়েছে। হ্যাঁ তুই পারবি না, তুই 2 ক্লাসের ছাত্রী বটে। তো বলবো ওই যে বলছিলে না যে উপরটা লাল আর নিষ্ঠ সাদা, আমার নাম বাদল পাল, তখন এই ছেলেটাকেই ধরবো নাকি? বলে দেবো নাকি?
পিতা পুণ্যে পুত্রের উদয় আমরা সবাই শুনেছি, আর মায়ের পুণ্যে উদয় হয়েছিল কার জানেন? মহাভারতের সব থেকে বড় বীর যে কে কে গো? কর্ণ। কর্ণ ছোট বীর। কর্ণ কবে মরে গেছে? যুদ্ধের সময়। গোটা যুদ্ধটাকে যিনি দেখেছিলেন কি নাম বলুন? মহাভারতের গোটা যুদ্ধটাকে দেখলেন। অর্জুনকে জিজ্ঞেস করেছিল ভগবান, এই কুরুক্ষেত্রের সব থেকে বড় বীর? অর্জুন বলেছিল আমি, যুধিষ্ঠির বলেছিল আমি, ভীম বলেছিল আমি। তখন কৃষ্ণ নিয়ে যায় অর্জুনকে দেখাই দিল যে হা দেখ, সব থেকে বড় বীর ওই পাহাড়ে গাছটার উপরে বসে বসে দেখছে। কি নাম? বর্বরিক। বাহ, হাতালি হাতালি। বর্বরিক যেদিন বাবা যুদ্ধে গিয়েছিল মায়ের কাছে মায়ের পুণ্যে, মায়ের কাছে মায়ের পুণ্যে। কার কাছে যুদ্ধ শিখেছিল? ওর মায়ের শিখাচ্ছিল। মায়ে 3টা বান দিয়েছিল, বলল এইটা নিয়ে যুদ্ধ শেষ। কৃষ্ণ বলেছিল 3টা বানে তুমি কি করবে? বর্বরিক বলেছিল একটা বানে পৃথিবী শেষ করে দেব। বলল প্রমাণ? গাছে মারে দিল। একটা পাতা কৃষ্ণ পায়ের নিচে রেখেছিল, বলছে পাটা সরাও, নাই তো পাটাও মারি দেব। পিতা পুণ্যে পুত্রের উদয় সবাই শুনেছ। নারীদের শক্তি আছে। মায়ের পুণ্যে বর্বরিকের উদয় হয়েছে, এই তো গানের কথাই মিলে গেল। গানের কথাই মিলে গেল, এই তো প্রমাণ হয়েছে। তত্ত্ব কথা জানবি যদি গুরুর কাছে, তত্ত্ব কথা জানবি যদি গুরুর কাছে। হরি হরি বলো। হৃদয় গৌর হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি। নূতন কথা। কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ হয়েছিল। কত লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য মরেছিল। মরেছিল না? বল হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল। কুরুক্ষেত্রের মাঠে একদিন যুদ্ধ হয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি